আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। গ্রামের এই সুন্দর সকালবেলা দেখতে তো আমার অনেক বেশি ভালো লাগে। শহরের মতো এত গাড়ি ঘোড়ার শব্দ নেই, পাখির ডাক শুনতে পাওয়া যায়। আমার সত্যি বলতে সকালবেলা সবথেকে বেশি সুন্দর মুহূর্ত আমার মনে হয়। আর এখন সময়টা আসলে খুবই সুন্দর একটা সময়, না শীত না গরম। এই সময়টা আসলে গ্রামের অন্যরকম একটা সৌন্দর্য দেখা যায়। হালকা হালকা কুয়াশা পড়েছে, আর এর ভিতরে কুয়াশাটা কাটিয়ে রোদ্দুরও উঠতেছে। এখনও বিছানা টিছানা কোনো কিছুই গোছানো হয়নি, বাট গেটের পাশে আমি আর আমার মেয়ে দাঁড়ায়ে এই সকালটা উপভোগ করছি। সরো সরো সরো। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় আমার অনেক স্মৃতি রয়েছে ছোটোবেলার। এখানে বড় বড় মেহগনি গাছ ছিল। এখন যে মেহগনি গাছ আছে এগুলো বেশ ছোট, বাট আগে যে গাছগুলো ছিল সেগুলো বেশ বড় ছিল। আর গাছের যে শিকড়গুলো ছিল এগুলোও বেশ বড় ছিল। সে শিকড়ের পাশে বসে আমরা খেলা করতাম। এখন জায়গাটা অনেক পরিবর্তন হয়ে গেছে। বাড়ির আশপাশে বড় বড় আম গাছ ছিল, আমাদের লিচু গাছ ছিল, সেগুলো আসলে কেটে ফেলেছে। এখন নতুন করে আবার গাছ লাগানো হয়েছে। সেই গাছগুলো মাশাআল্লাহ বড় হচ্ছে, বাট ওই গাছগুলোর সাথে অনেক স্মৃতি ছিল যেগুলো এখন মনে পড়ে। উঠানের পরে একটা বড়ই গাছ ছিল, আগের বার সে গাছটা দেখে গেছি, বাট এইবার সে গাছটা কেটে ফেলেছে। তো গাছটা আসলে পড়ে গিয়েছিল, এই কারণে গাছটা কেটে ফেলতে হয়েছে। তো বাড়ি আসলে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। এই জায়গাটাই গাছ ছিল, তো সে গাছটা কেটে ফেলা হয়েছে, যেখানে ইট দেখতে পাচ্ছেন। সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। যেমন আগে আম্মু আমার চাচিরা উঠান ঝাড়ু দিত, এখন বাড়িতে আমাদের ভাবিরা এসেছে, তো এখন ভাবিরাই উঠান ঝাড়ু দেয়, চাচিদের আর দিতে দেখি না। তো এই যে বিড়ালগুলা দেখতে পাচ্ছেন, এই বিড়ালগুলা অল টাইম এই বাড়িতেই থাকে। আর ওরা তো সব সময় যখনই খেতে বসবো তখনই ওদের দেখা পাওয়া যায়। যে গাছগুলো দেখতে পাচ্ছেন, আমি যখন 4 বা 5-এ পড়ি তখন এই গাছগুলো আমি লাগাইছিলাম। এখনও পর্যন্ত মাশাআল্লাহ ফুল দিয়ে যাচ্ছে গাছগুলাতে। এই গাছগুলা এত পরিমাণে হয়েছে, এখন মাত্র 2টা গাছ থেকে অনেক পরিমাণ হয়েছে। এখন টবে লাগানো হয়েছে, মাটিতেও লাগানো আছে। কিছু গাছ আমাদের ছাদে ছিল যেগুলা পরবর্তীতে ফেলে দেওয়া হয়েছে, আর এইখান থেকে অনেকে নিয়ে তাদের বাড়িতে লাগাইছে। তাদের বাড়িতেও অনেক সুন্দর গাছগুলা হয়েছে। আর এই গাছগুলার ফুলগুলা এই শীতের সময়ই হয়, একবারই হয় আর কি বছরে। আর যখন হয় অনেক দিন থাকে মাশাআল্লাহ। ফুলগুলা অনেক ভালো লাগে দেখতে। যাই হোক, এই ফুল গাছে বছরে একবারই ফুল হয়। আর এখানে দেখেন আমার চাচি ঝাড়ু তৈরি করতেছে উঠান ঝাড়ু দেওয়ার জন্য। আর আমাদের বাড়িতে আগে অনেক ফসল হতো, এখন লাগায় না আর কি। তো তখন দেখা যেত অনেক ঝাড়ু তৈরি করতে হতো। তো চাচি বলতেছে এই ঝাড়ুটা পারফেক্ট হয়েছে, কারণ এই অংশটা গোল হয়ে গেছে। তো যখন আর কি গোল হবে তখনই নাকি এটা ঠিকঠাক আর কি বানানো হয়েছে, এটাই আর কি বলতেছিল। তো বানানো শেষ, এখন কেটে ফেলবে। তো দেখা যায় গ্রামের বাড়িতে কিন্তু আমরা এইভাবে আর কি উঠান ঝাড়ু দেওয়ার জন্য আর কি ঝাড়ু তৈরি করে। তো আমি ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করে। আমি আসলে দেখেছি ঝাড়ু তৈরি করতে, বাট ঝাড়ু তৈরি করতে কিন্তু অনেক ঝামেলা, যেটা আমরা আসলে তৈরি যখন করিনি, এ কারণে জানিও না। আমার মেয়ে বিকালবেলা আব্বুর জামা কাপড় উঠাচ্ছে। আসলে বিকালবেলা দেখা যায় সন্ধ্যার আগে সবাই যার যার জামা কাপড় উঠায় রাখে, আর আমার মেয়ে দেখেন আমার বাবার জামা কাপড় ঘরে নিয়ে উঠাই রেখে আসতেছে। তো এই দৃশ্যটা আমার বেশ ভালো লাগলো। আমরা পেঁয়াজ টেয়াজ সব কিছু নিচ্ছি। এই যে দেখেন এখানে সব কিছু আছে। তো সব চাচিদের ঘর থেকে নিয়ে তারপর এখন পেঁয়াজ নেওয়া, তারপর তো নেওয়া হয়েছে, আমাদের ঘর থেকে নেওয়া হবে, তোমাদের ঘর থেকে নেওয়া হবে, সবার আর কি। তো আজকে আমরা পিকনিক করার জন্য বসে পড়লাম। তো আমার আমরা যেহেতু জয়েন্ট একটা ফ্যামিলি, তো এখানে কিন্তু অনেক বেশি আনন্দ থাকে। তো আমরা পিকনিক বলতে আমরা বাড়ির সবাই আমরা আমাদের বাড়ি যদিও একই জায়গায়, কিন্তু সবাই কিন্তু আলাদা আলাদা রান্না হয়। তো আজকে সবাই একসাথে রান্না করে খাওয়া হবে, খিচুড়ি আর মুরগি।
চালটা বেশি বেশি না হলে মশলাটা দিয়ে দিলাম গো। মশলাটা দেখা গেছে। ডাল অলরেডি হাফ কেজি হয়ে গেছে। ওনাকে ডাল নিয়ে ডাল হয়েছে। এই তারে বাইরে নেই কয় আমার মা কতগুলো রসুন দিয়েছে দেখ দেখ। ওই তো ভালো হয়েছে। রসুন আমাদের ছিল কম তাইলে গেলে কে কাকে গে ডাল নেই। তো মেহেরিন এইখানে দেখেন পেঁয়াজ ছুলতেছে, এখানে পেঁয়াজ টেয়াজ এনে রাখা হয়েছে। তো ও কাজ স্টার্ট করে দিছে অলরেডি, তাই না মেহেরিন? তোমার কাজ শুরু। আর হচ্ছে ভাবি এই দেখেন আমাদের সব কিছু এরকম 3 ভাগ ভাগ হবে, যেহেতু 3 এরকম 3 ভাগ করে করে আনা হচ্ছে। আর এইগুলো এই তেজপাতা কে দিছে? তেজপাতা ভাবি নিয়ে আসছে। হ্যাঁ মাম্মি, তুমিও কাজ করো, বসে পড়ো। ও মা, আমার মেয়েটা কাজ করা শুরু করে দিছে। কাজের থেকে কাজটা একটু বেশি হবে না। এই যে ডাল, আসা ওরে বাপ, ও ভাবি দেখেন বটিতে কাটতে যাচ্ছে। আরো পেঁয়াজ রসুন আসবে, কেবল একবারই এটা। দেখেন আমার মেয়েটা কত কাজ করতেছে। সে চুলের ক্লিপ সব খুলে ফেলে দিছে, মাথায় কোনোভাবে চুলের ক্লিপ রাখবে না সে। দেখেন ওদের সবার কাজ দেখে ও কাজ শুরু করে দিছে। হ্যাঁ, থ্যাংক ইউ সোনা। এই মুরগিটা কি করবো এখন? এই একটা খুব সারা খুব নেই। কোনো পাশে রাখো না, পাশে রাখ। এখানে আরো বান্দার কিছু দিয়ে তাই মানে না কিছু দিয়ে ডালটা একটু বাড়াই দিতে হবে, পানি ছেড়ে দেবে না বসে। তাড়াতাড়ি দে, আলোটা জ্বালায় খেলা দে। এখন ওই পাশ থেকে খড়ি দে। মিমের বিয়ে তেনটা ছেড়ে যাবো না, দেহে যায় এদিকে করে দে, আমার পিছে বয়। যারা চলে যায় তারা বলবে না, যারা মানুষ কম পারুক বেশি আনন্দ করে মানুষ পিছে দিতে, তাই না? কেউ কাছে কোনো জিনিসই পাও না, মানুষ পায়। আর এই যেগুলো ছেলে কিনি তোকে তো নিবই। কাজের বিটি রহিমা এখানে কিন্তু আমরা সবাই আছি বাড়ির, আমার চাচিরা। তো আমার শুধু বড় চাচি নেই, কারণ আমার বড় চাচি বেড়াতে গিয়েছে, এই কারণে বড় চাচি নেই। তো যাই হোক, আমরা মানে রান্না করতেছিলাম আর এখানে বসে অনেক গল্প করছিলাম। তো বাড়িতে গেলে দেখা যায় যে অনেক গল্প জমে থাকে, গল্পের শেষ হয় না। একজনের এক গল্প শুনতে শুনতে কখন যে সময় কেটে যায় বোঝাই যায় না। তো আমরা মানে রাত্রিবেলা যেহেতু আমাদের পিকনিক, তো এই কারণে আমরা সবাই এখন কারোরই কোনো কাজ নেই, সবাই বসে এখানে আমরা গল্প করছিলাম। আর এখানে আমাদের বড় ভাবিকে হচ্ছে আজকে রান্নার দায়িত্ব দেওয়া হয়েছে। তো ভাবি হচ্ছে আজকে রান্না করছে, আর এখানে হচ্ছে মুরগি রান্না করবে। তো মুরগি রান্নার জন্য এখানে সব মশলা টশলা প্রিপারেশন করে নিচ্ছে। আর এই পিকনিকটা কিন্তু জাস্ট আমরাই আর কি করছি, মানে আমরা ছোটরা যারা আছি বাড়ির, তো আমরাই বলছি যে আমরা পিকনিক করব। আর আমাদের সবাই সাপোর্ট দিচ্ছে আলহামদুলিল্লাহ। আজকের পিকনিকের খাবার হচ্ছে মুরগির মাংস আর কি ভোনা, আর হচ্ছে খিচুড়ি, এটা আমরা সিলেক্ট করেছি।
তো এই যে মুরগির মাংসটা হয়ে গেছে, এখন ছোটো ভাবি রেখে আসবে। আর এই সাইডে হচ্ছে আমার সেজো চাচি, ওনাকে দেওয়া হয়েছে হচ্ছে এটা থানকুনি পাতা, অনেকে অনেক নামে বলেন, আমাদের এদিকে থানকুনি পাতা বলে। এই পাতার ঔষধি গুণাগুণ রয়েছে অনেক। তো যাদের হচ্ছে পেটের সমস্যা থাকে তাদেরকে এই পাতার রস মানে একদম কাঁচা রসটা খাওয়ানো হয়। তো আমাদের আসলে মানে এই পাতার ঘ্রাণটা আমার সত্যি বলতে ভালো লাগে। তো আমরা সেদিন হচ্ছে একটু হাঁটতে বের হয়েছিলাম, অনেকগুলাই দেখলাম যে হয়ে আছে। তো আমরা সবাই মিলে তুলে এনেছি, আর এটা দিয়ে হচ্ছে সকালবেলা আর কি কিছু একটা করে খাবো, ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখতে পারবেন। আর এই যে এই সাইডে কিন্তু ভাবি আবার মানে খিচুড়ির জন্য পাতিল নিছে, পাতিলে সব কিছু মশলা টশলা দিয়ে খিচুড়িটা বসায় দিছে। আর যেহেতু পরিবারে মানুষ বেশি আমরা, তো এখানে রান্নাও একটু বেশি হচ্ছে। সবাই আজকে মানে সবার বাসায় রান্না অফ, আজকে সবাই এখানেই রাতের খাবার খেয়ে নিব। তো এই সাইডে সবার সাথে আমরা একটু ফাজলামি করতেছিলাম, আর সবাই এই যে গোল হয়ে এখানে বসে আছি। তো এখানে হচ্ছে আর এক নানা আসছে, মানে কনার নানা, তো নানার সাথে হচ্ছে আর কি করা হচ্ছিল। তো রান্না বান্না তো ভাবি কমপ্লিট করেছে, এখন জাস্ট পানি দিয়ে শুধু জাল দিতে বলতেছে। তো আমি ভাবলাম যে আমি তো কিছুই করিনি, শুধু বসেই আছি, তো একটু জাল দিই। আর মাটির চুলায় জাল দেওয়া অনেক বেশি কষ্টের আমার কাছে মনে হয়, কারণ এত পরিমাণে আগুনের তাপ আসতেছিল, মনে হচ্ছিল যে আমার মুখ পুরো ঝলসে যাচ্ছে এরকম, মানে আগুনটা দেখা যাচ্ছে কিন্তু আস্তে জ্বলতেছে, বাট এই আগুনের মানে তাপটা অনেক বেশি ছিল। তো প্রায় হয়ে গেছে খিচুড়ি, এখন খাওয়ার আগ মুহূর্তে মনে হলো যে আমাদের 7 আপ লাগবে। তো 7 আপের জন্য আমি হচ্ছে টাকা দিয়েছিলাম, এই যে ভাই এখানে ছোট ছোট বোতলগুলো এনেছে। আর এই যে পিচিরা বসে পড়ছে প্লেট বাটি নিয়ে, ওরা খাওয়ার জন্য অলরেডি প্রিপারেশন নিচ্ছে। ছোটোবেলায় এরকম আমাদেরও হতো যে পিকনিক করব, তার আগ মুহূর্তে যখন খাবার রেডি হবে তার আগেই প্লেট বাটি নিয়ে বসে পড়তাম। এই যে সবাই এখানে বসে পড়ছি আমরা, আলহামদুলিল্লাহ আমাদের খাবার খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এখন শুধু খাবো, প্লেটটা এই যে পুরাই ফাঁকা। তো আমরা বসে আছি, আর কনাকে দেখে তো মনে হচ্ছে খুবই অসহায়, মুখে অসহায় মতো হাত দিয়ে বসে আছে। এখানে সব কটাকে খুব ক্ষুধার্ত মনে হচ্ছে। যাই হোক, এখন খাওয়া দাওয়া স্টার্ট করব, সব কিছু আর কি এই যে রেডি করে নেওয়া হয়েছে। এখন সবাইকে তুলে দেওয়া হবে এক এক করে, আর আমরা খেয়ে নিব। তো আমাদের বাড়িতে মানে এইসব বিষয় আমার খুবই ভালো লাগে। গ্রামের বাড়ি আমার এর জন্যই অনেক বেশি পছন্দ, যদিও যাওয়ার সুযোগটা খুবই কম হয়। আমার তো মনে হয় যে আমি যদি গিয়ে অনেক দিন থাকতে পারতাম তাহলে অনেক বেশি ভালো হতো। তো আজকে যে ব্লগটা দেখতে পারছেন, এই ব্লগে কিন্তু শ্রাবণ ছিল না, মানে ওই সময় ও অলরেডি ঢাকায় চলে গিয়েছিল। ও যাওয়ার পরে আর কি পিকনিক করা হয়েছে। আমার মানে হাজব্যান্ডের কাজ অনেক বেশি, ওকে অনেকবার রিকোয়েস্ট করার পরেও চলে গেছে। আর আমাকে তো কোনোভাবে রাখতে চাইছিল না, আমি অনেক মানে কি বলবো জেদ করে বলতে গেলে আমি এখানে থেকে গেছি। আমি মানে কোনোভাবেই যেতে রাজি হয়নি, কারণ মানে 2 দিন থেকে আবার চলে যাব, ভালো লাগছিল না। যাই হোক, আজকের ব্লগ এই পর্যন্তই।